সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসাবে আমেরিকা সফর করে ইতিহাস গড়লেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একসময় আমেরিকার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় নাম ছিল আহমেদ আল শারার। তার দাম ঘোষণা করা হয়েছিল $10 মিলিয়ন। 10 নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসেন আল শারা। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে। এর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সন্ত্রাসী তালিকা থেকে আল শারার নাম বাদ দিয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় কঠোর গোপনীয়তার মধ্যে। আলোচনায় কোনো গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে পরে ওভাল অফিসে অন্য একটি বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিরিয়াকে একটি সফল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আশা প্রকাশ করেন, সিরিয়ার পুনর্গঠনে প্রেসিডেন্ট আল শারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখবেন। এতদিন যিনি আমেরিকার বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় ছিলেন, তিনি এখন আমন্ত্রণে হোয়াইট হাউসের অতিথি। এটি ছিল ট্রাম্প ও আল শারার তৃতীয় বৈঠক। এর আগে গত মে মাসে সৌদি আরবে গালফ অব কোঅপারেশন সামিট চলাকালীন দুজনের সাক্ষাৎ হয়েছিল। হোয়াইট হাউস বৈঠকের মাত্র 3 দিন আগে 7 নভেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট আল শারার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেয়। তার একদিন আগে 6 নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে আল শারার নাম মুছে দেয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানায়, সিরিয়ার ওপর থেকে গুরুতর নিষেধাজ্ঞাগুলো আরও 6 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে। যদিও পুরো সিজার অ্যাক্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে। 2013 সালে আল শারাকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তার আগে 2006 থেকে 2011 সাল পর্যন্ত ইরাকে মার্কিন বাহিনীর হাতে ছিলেন তিনি। পরে মুক্তি পেয়ে সিরিয়ায় ফিরে রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করেন এবং গত জানুয়ারিতে ট্রানজিশনাল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই ধারাবাহিক ঘটনার পর নভেম্বরে বৈঠকটি শুধু সিরিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনীতিতেও নতুন এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে।